অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত গণ আকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না, বললেন জামায়াত সেক্রেটারি। জানাবো ঢাকায় নৈরাজ্যের চতুর্মুখী চেষ্টা। বাবুগঞ্জে ভোট ডাকাতির মামলা নিয়ে প্রশ্ন, বিএনপি নেতাও আসামি, কেন্দ্র দখল করে লাঙ্গলে সিল নৌকার প্রার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত গণ আকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না, বললেন জামায়াত সেক্রেটারি। সার্চ কমিটি গঠনের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেছেন, আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত, সব নীতির, সব ভূমিকার মধ্যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত, কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি, দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকার কোনো নীতি, কোনো সিদ্ধান্ত গণ আকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গোলাম পরোয়ার বলেন, আপনারা সংস্কারের অনেকগুলো কমিটি গঠন করেছেন, অনেক পদক্ষেপ নিয়েছেন, সেগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে, আপনারা তখন সংস্কার বাস্তবায়ন করবেন, কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো, সেখানে কি জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই একটি সার্চ কমিটি গঠন করলেন, আমরা সেটাকেও ইতিবাচক ভাবে দেখছি, কিন্তু আপনারা তো আওয়ামী লীগের রেখে যাওয়া পদ্ধতি নিয়ে সার্চ কমিটি গঠন করলেন। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা যেন আর ভুল না করি। 15 থেকে 17 বছর আমরা বারবার ভুল করেছি, অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকের রক্তদানের পর জন আকাঙ্ক্ষার ফলে আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের কাছে এমন কোনো ভুল আমরা দেখতে চাই না। ঢাকায় নৈরাজ্যের চতুর্মুখী চেষ্টা। লাগাম ছাড়া প্রশাসন, উপদেষ্টার সেমিনার নিয়ে ব্যস্ত পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মোল্লা কলেজে হামলা করা হয়েছে। তাহলে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা কি ঘুমিয়েছিলেন? নিষিদ্ধ ছাত্রলীগের একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে মিশে গিয়ে একে অপরের বিরুদ্ধে উস্কানি দিয়ে সংঘাত সংঘর্ষ করছে, ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে গিয়ে তিনি দেশপ্রেম অভিনয়ের মুখোশ খুলে ফেলেছেন, একের পর এক বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে বিদেশিদের ভুল বার্তা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি হিন্দুত্ববাদী ভারতের শক্তিতে বলিয়ান হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন, বিভিন্ন রূপে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তা বাস্তবায়নের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেমিনার, সিম্পোজিয়ামে ব্যস্ত রয়েছেন। তারা প্রশাসনে পতিত হাসিনা রেখে যাওয়া ঢাল তরোয়াল দিয়েই তাকে মোকাবেলার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত হাসিনার অলিগারকে আমলা, পুলিশ, গোয়েন্দাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। হাসিনাপন্থী কর্মকর্তাদের কয়েকজনকে বাদ দিলেও এখনো বেশিরভাগ কর্মকর্তা আওয়ামী অনুসারী পরিবর্তিতে একের পর এক বিশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটছে। এমনকি ঘোষণা দিয়ে সংঘর্ষ তথা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, অস্থিরতা সৃষ্টি করছে, অথচ গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানতে পারছে না। প্রফেসর জাহিদুর রহমান বলেছেন, কয়েকটি ঘটনা স্পষ্ট, ঢাকায় পরিকল্পিতভাবে সংকট সৃষ্টির চেষ্টা হচ্ছে, ঢাকাকে নানাভাবে অবরোধ করার চেষ্টা হচ্ছে, কোনো মহল দেশকে জরুরি অবস্থা চারিদিকে নিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় চলছে চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ, বিক্ষোভ, ইচ্ছে হলে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। হুটহাট সংঘর্ষে প্রায়শই কোনো না কোনো রাস্তা বন্ধের ঘটনা ঘটছে। সব মিলিয়ে এসব ঘটনায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকায় যান চলাচল। বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে বহু মানুষকে। ব্যাটারি চালিত রিক্সা চালক পরিচয়ের শ্রমিক লীগের শত শত নেতাকর্মী রাস্তা অবরোধ করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুরান ঢাকা, সোহরাওয়ার্দী, কবি নজরুল কলেজ ও যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সঙ্গে ঢুকে ঘোষণা দিয়ে যাত্রাবাড়ি, মৃধাবাড়িতে সংঘাত, ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে গোটা এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সংঘর্ষের ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। যাত্রাবাড়ির ওই রণক্ষেত্রের যারা ভুক্তভোগী, তাদের অভিযোগ, সাধারণ ছাত্রদের ভেতরে মিশে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে সংঘর্ষ বাঁধানোর সুযোগ পেল কিভাবে। সরকারের গোয়েন্দা সংস্থা ডিবি, এসবি, এনএসআই সহ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা ঘোষণা দিয়ে সংঘর্ষ সম্পর্কে কোনো তথ্য জানতে পারলো না, নাকি তারা শেখ হাসিনার অনুগত হওয়ার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা জিইয়ে রাখতে সঠিক তথ্য দিচ্ছেন না। বিগত ফ্যাসিস্ট হাসিনার রেজিমে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা হোটেলে খেতে গেলে, রাস্তার মোড়ে দাঁড়ালে এবং বিয়ে বাড়িতে একত্রিত হলে তাদের গ্রেপ্তার করা হতো। দাবি করা হতো ষড়যন্ত্রের আগাম খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। এত
পরিকর্মা গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্মচারীরা থাকার পরও ঘোষণা দিয়ে সংঘর্ষ করে ঢাকাকে অচল করে দেওয়া হয়। তাদের অবস্থা এমন যে হাসিনা রেজিমে একের পর এক নির্যাতনের শিকার হওয়া নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে চিনতে পারেনি। তারা হাসিনা রেজিমের চেতনা ধরে রেখেই তাকে বিমানবন্দরে হয়রানি করা হয়। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন কয়েকদিন আগে শাহবাগে সমাবেশ করার ঘোষণা দেয়। এর মধ্যে গত কয়েকদিন ধরে সারা দেশের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মানুষকে ঢাকায় একত্রিত করার চেষ্টা করেছে। তারা জনে জনে টাকা দিয়ে বাস ভাড়া করে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে এলো। গ্রামের সহজ সরল মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে প্রতারিত করলো, আর গোয়েন্দা সংস্থা কিছুই জানতে পারলো না। ঢাকায় একদিনে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশা চালকের নামে শ্রমিক লীগের নেতাকর্মীদের অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা 3টি কলেজের ছাত্রদের সঙ্গে মিশে ঘোষণা দিয়ে সংঘর্ষ, শাহবাগে হাজার হাজার মানুষকে গ্রাম থেকে এনে একত্রিত করা, একটি গণমাধ্যম অফিসে আগের দিন গরু জবেহ করে পিকনিক ও পরের দিন প্রতিবাদ গণমিছিল। এতগুলো ঘটনা ঠেকানোর লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার পূর্ব পরিস্থিতিও দেখা যায়নি। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালেউদ্দিন বলেছেন, যাত্রাবাড়ি মৃধাবাড়ি এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্রবেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এই হামলা ও কোটি টাকার মামলায় লুটপাট হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হামলা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে, মামলা হবে। প্রশ্ন হচ্ছে, পূর্ব পরিকল্পিত হামলা হলে আগাম সেটাকে ঠেকিয়ে দেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনী কি আসলেই জানে না, নাকি তারাও অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার নানামুখী ষড়যন্ত্রের অংশ? ছাত্র জনতা কোনটা ধরে নেবে? ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গ্রাম থেকে গ্রামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গরিব কর্মীদের ঢাকায় এসে রিকশা চালানোর পরামর্শ দেন, যাতে যে কোনো সময় হাসিনা ডাক দিলে তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। সারা দেশের শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী গ্রাম থেকে ঢাকা এসে ব্যাটারি চালিত রিকশা চালক হয়ে যান। ঢাকা হয়ে ওঠে রিকশার নগরী, যানজট ও দুর্ঘটনা বেড়ে যায়। 19 নভেম্বর হাইকোর্ট 3 দিনের মধ্যে মহানগরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দেয়। অথবা শ্রমিক লীগের নেতাকর্মীরা ব্যাটারি চালিত রিকশা চালক বেশে প্রতিদিন ঢাকার রাস্তা বন্ধ করে অবরোধ করেন এবং যানবাহন ভাঙচুর করেন। অথচ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানান, ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশে স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আর বাধা থাকলো না। ঘোষণা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হামলা। যাত্রাবাড়ি এলাকা গতকাল রণক্ষেত্র হয়ে উঠেছিল। ঘোষণা পাল্টা ঘোষণা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানী যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সোমবার দুপুর 1টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর সময় মোল্লা কলেজের গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা প্রতিষ্ঠানটির চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। কলেজটি বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যেতে দেখা যায় তাদের। এ সময় এলাকাটি রণক্ষেত্রের রূপ নেয়। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। সংঘর্ষে কলেজের আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।